আমরা আগের দিনের ক্লাসে এন্ডোক্রাইন সিস্টেমের কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ঘুম এবং জেগে থাকার যে চক্রটা নিয়ে আলোচনা করেছি, কারণ আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম বুঝতে গেলে ফিডব্যাক মেকানিজমকে জানতে হবে। তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ একটা জায়গায় দেওয়া আছে সিম্পল ফিডব্যাক লুপ, আরেকটা দেওয়া আছে হায়ারকিয়াল কন্ট্রোল। সিম্পল ফিডব্যাক লুপ সেটাকে আমরা বলতে পারি ফিজিওলজি ড্রিভেন রেসপন্স, আর যেটা হায়ারকিয়াল কন্ট্রোল সেটাকে আমরা বলতে পারি দ্য এন্ডোক্রাইন অ্যাক্সিস ড্রিভেন। তো ফিডব্যাক লুপটা কি? ফিডব্যাক লুপ হচ্ছে যে আমাদের যে হরমোনাল রেগুলেশনটা হয় সেটা কিন্তু একটা ক্যাসকেড লাইক, স্টেপ ওয়াইজ। তো একটা অর্গান থেকে আরেকটা অর্গানের কন্ট্রোল। তো এখানে দেখতেই পাচ্ছ সেরিব্রাল কর্টেক্স মানে গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক কিন্তু কন্ট্রোল করছে কাকে? হাইপোথ্যালামাস। তাহলে এবার এই হাইপোথ্যালামাস আবার কন্ট্রোল করছে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে। আবার অ্যান্টেরিয়র পিটুইটারি কন্ট্রোল করছে কাকে? অ্যাড্রিনাল কর্টেক্সকে। তো এক্ষেত্রে কিভাবে কন্ট্রোল করছে? তাহলে গুরু মস্তিষ্ক মানে হাইপোথ্যালামাসের কিছু নিউক্লিয়াস তারা রিলিজ করে কি? সিআরজি, কর্টিকোটপিক রিলিজিং হরমোন। তো এই কর্টিকোটপিক রিলিজিং হরমোন সে গিয়ে কন্ট্রোল করে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে। তো অ্যান্টেরিয়র পিটুইটারি যখনই কর্টিকোটপিক রিলিজিং হরমোন এলো, ও তখন একটা পজিটিভ রেসপন্স দিল। সেই পজিটিভ রেসপন্স থেকে কি তৈরি হলো? এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এবার এই অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন রক্তের মাধ্যম দিয়ে পুরোটা চলে এলো কোথায়? অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স কোথায় থাকে? আমাদের যে কিডনি থাকে, কিডনির উপরে একটা ত্রিকোণাকার ট্রায়াঙ্গুলার শেপ, সিঙ্গাড়ার মতো। তাহলে এই যে ত্রিকোণাকার একে বলছে অ্যাড্রিনাল গ্রন্থি। এবার এই অ্যাড্রিনাল গ্রন্থিতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কর্টেক্স পার্ট আর একটা হচ্ছে মেডানা। তো এবার দুটোর মধ্যে যে কর্টেক্স পার্ট আছে সেই কর্টেক্সে এসিটিএইচ এসে তাকে উদ্দীপিত করে, স্টিমুলাস দেয়। দিলে তখন কি করে? বডি কর্টিজোল সিক্রেট করে। আর এই কর্টিজোল কিন্তু আবার টার্গেট অর্গানকে বা টার্গেট টিস্যুকে, মানে যে পেশিতে বা বিভিন্ন কলাতে গিয়ে কাজ করবে। তাহলে এই পুরো ঘটনাটা সেটা কিন্তু একটা থেকে অন্যটা পজিটিভ স্টিমুলাস দিয়ে হচ্ছে। আবার যখনই কর্টিজোলের যে রিলিজটা খুব বেশি হয়ে যায় তখন কি হবে? তখন কর্টিজোল কি করবে? আবার এই যে এসিটিএইচ এর যে প্রোডাকশন, মানে আমরা বলতে পারি এটাকে যদি ধরি সিআরএইচ হলো কম্পোনেন্ট এ, দ্যাট ইজ এসিটিএইচ কম্পোনেন্ট বি, আর যদি কর্টিজোল কম্পোনেন্ট সি ধরি, তাহলে কম্পোনেন্ট সি গিয়ে কম্পোনেন্ট বির প্রোডাকশনকে কমিয়ে দিচ্ছে। তাহলে কর্টিজোল গিয়ে কি করছে? এসিটিএইচ এর প্রোডাকশন কমাচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে সিআরএইচ এর প্রোডাকশনও কমাচ্ছে। তাহলে একদিক দিয়ে যেমন স্টিমুলেটরি হলো, কিন্তু এই রেজাল্টটা গিয়ে তার যে কজকে কমিয়ে দিচ্ছে, তার কারণটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে ইনহিবিশন হচ্ছে। তাহলে এইটাকে বলছি ঋণাত্মক ফিডব্যাক লুপ। তাহলে আমরা লিখে ফেলি দু ধরনের ফিডব্যাক লুপ, একটা হচ্ছে ধনাত্মক, হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক ফিডব্যাক সিস্টেম আর ঋণাত্মক ফিডব্যাক সিস্টেম। আর যেটা ফিজিওলজিক্যাল ড্রিভেন, তাহলে সেখানে কেমন কাজ হয়? তাহলে কোনো একটা হরমোন সিক্রেট করলো, এবার এই টার্গেটে যায় কোনো সেল রয়েছে এবং এই সেলের উপর কোনো না কোনো রিসেপ্টর বসে আছে। তাহলে এই হরমোনটা গিয়ে এখানে গিয়ে বাইন্ড করলো, মানে যুক্ত হলে এর মধ্যেকার ফিজিওলজিক্যাল চেঞ্জেস হবে, মানে শারীরবৃত্তীয় পরিবর্তন। আর সেই শারীরবৃত্তীয় পরিবর্তনের ফলে সেটা কিন্তু আবার সেকেন্ড অর্গানের ফিজিওলজিক্যাল চেঞ্জ ঘটাবে। তো এইটা ছিল সিম্পল ফিডব্যাক, আর একটা হচ্ছে হায়ারকিয়াল ফিডব্যাক। আশা করি এই ফিডব্যাক মেকানিজম দিয়ে কিন্তু আমাদের পুরো শরীর বা হরমোনের যে সিস্টেমটা কিন্তু চলছে। তাহলে এই হরমোনাল যে চেঞ্জেসগুলো আমাদের এই দুটো ফিডব্যাক মেকানিজম, তাই বডি সবসময় মেনটেন করে ব্যালেন্স, যে কোনোটা খুব বেশি নয়, কোনোটা খুব কম নয়। যখনই বেড়ে যাচ্ছে ওই মলিকুল কিন্তু গিয়ে আবার নেগেটিভ স্টিমুলেশন দিচ্ছে, ইনহিবিশন করছে, সমতা বিধান করার চেষ্টা করছে। আশা করি ফিডব্যাক মেকানিজম তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে বোঝানোর। এরপরে কিছু কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো।